ডিমটা এমনভাবে ভাজবো মানে একটা ডিম ভাজা দিয়ে বা ২টা ডিম ভাজা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায়। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ১ চামচ মানে বড় চামচে ১ চামচ ভরে পেঁয়াজ। আর এখানে আমি কোয়ার্টার চামচ থেকেও কম একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ওইটা মশলা দিয়ে ভাজবো হালকা, হালকা মশলা দিয়ে। এই যে এখানে ১ চুটকি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ১ চুটকি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াটাও একই রকম একই সমান দিচ্ছি। এখানে জিরার গুঁড়োটা এই যে একই সমান সব মশলা দিলাম। আমি ২টা ডিম ভাজবো। আপনারা যদি বেশি ডিম ভাজেন তাহলে মশলাগুলো আরেকটু বেশি দিতে হবে। আমি ১ চুটকি ১ চুটকি সব দিলাম। এই যে লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম। আর এখানে ৩টা কাঁচামরিচ কুচি আছে। কেউ যদি মরিচটা শুকনো মরিচের গুঁড়া না খেতে চান তাহলে দিয়েন না। কাঁচামরিচটা তাহলে একটু বেশি করে দিবেন। আর এগুলো আমি সব চটকিয়ে নিচ্ছি এখন। এই চটকিয়ে নেওয়াটা এটা হাত দিয়েই করতে হবে। এটা চামচ দিয়ে করলে ভালোভাবে হয় না। আর এই সব মশলা, পেঁয়াজের রস, সব মরিচ সব একসাথে মানে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে আপনারা যদি ডিম ভাজেন, যারা ভাজেন তারা তো ভাজেনই, যারা না ভাজেন এইভাবে সবাই তো সব কিছু আমরা জানি না, আমি অনেক কিছু জানি না। যাই হোক, তারা যদি এইভাবে একটা ডিমটা ভাজেন আপনারা খেয়ে দেখবেন যে কতটা মানে মজা লাগে। এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, সব কিছু মেখে আমি বেশি একটু নরম করে নিয়েছি। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো একটু মানে মেখে মেখে একটু নরম করে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। এই ডিমগুলো এখন আমি এই মশলাগুলোর সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুর সাথে খুব ভালো করে বিট করে নিব। ভালো করে এটা আমি ফিটে নিয়েছি। ডিম আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হলে ডিমটা দিতে হবে, না হলে ডিমটা ফুলে না। এই যে এভাবে একটু ঘুরিয়ে দেবেন যাতে মানে পুড়ে না যায় বা ভাজাটা সুন্দরভাবে সমানভাবে হয়। আমি এখন এটা উল্টিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এইভাবে যদি আপনারা ডিমটা ভেজে খান, কি যে যারা যারা খাবেন না তাদের জন্য মানে খান না এইভাবে ডিম ভাজেন না, না যারা যারা ডিম এইভাবে ভাজেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। এইভাবে ডিমটা ভেজে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। অনেক সময় হয়তো দেখা যায় যে আলসামি লাগে কোথা থেকে আসলাম। এইভাবে যদি আপনারা ডিম ভাজেন আপনারা কিন্তু মানে এই ডিমটা দিয়ে আপনারা ভাতটা খেতে পারবেন, যারা ডিমটা খুব পছন্দ করেন। আর যারা পছন্দ করেন না তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে না। দুই দিকটা ভালো করে ভেজে নেবেন। টাইমটা আমি বললাম না, আপনারা বুঝে মানে আপনারা বুঝবেন যে। আর আমার ডিম 2টা ছোটো সাইজের ছিল, বড় সাইজের যদি হইতো তাহলে সময়টা আরেকটু বেশি লাগতো। যে কালারটা দেখে নেবেন, কালারটা দেখে উল্টিয়ে দেবেন। ডিমটা একটু ভালো করে ভেজে নেবেন। অনেকে ডিমটা অনেক সুন্দর ফুলে কিন্তু ভিতরে অনেক সময় কাঁচা থাকে, ভিতরটা অত সিদ্ধ হয় না। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে ডিমের। ডিমটা আমার ভাজা হয়ে গেল। আর আপনারা এইভাবে বাসায় অবশ্যই ডিমটা ভেজে খেয়ে দেখবেন। ডিম তো সবাই সবসময় খান, প্রতিদিনই খান, দেখবেন যে কতটা ভালো লাগে। আর যদি ভালোই লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।